দুবরাজপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত এলাকা, চলল বোমাবাজি এবং ভাঙচুর। এলাকায় ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দেখাচ্ছে আপনাদের সেই ছবি। এলাকায় বোমাবাজি এবং গাড়িতে ভাঙচুর চালানো হয়, রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। বোমাবাজি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ। দুবরাজপুরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত এলাকা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়। ঋতুভাস, কি বলছে শাসক দলের নেতৃত্ব, কি বলছে এই বিষয়ে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত শাসক দলের নেতৃত্ব কিন্তু কোন রকম ভাবে মুখ খুলতে চাননি এই ঘটনা নিয়ে। কিন্তু আমরা এলাকা সূত্রে যেটা জানতে পারছি, এই যে আজম অর্থাৎ শেখ আজম এবং শেখ সেলিম, এদের বিবাদ কিন্তু দীর্ঘদিনের এবং এরা দুজনেই কিন্তু গ্রামের তৃণমূল নেতা বলেই পরিচিত। এবং এই যে দীর্ঘদিনের বিবাদ, সেটাই কিন্তু কার্যত ভয়ঙ্কর রূপ নিয়েছে। গতকাল রাত্রেবেলায় প্রায় 150-র বেশি বোম চার্জ করা হয়েছে, যেটা গ্রামবাসীরা দাবি করছেন। এছাড়াও প্রায় 40টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং শেখ সেলিম, এই যে শেখ সেলিম গোষ্ঠীর লোকেরা কিন্তু এলাকার বিভিন্ন বাড়িতে কিন্তু লুটপাট চালিয়েছে কার্যত, এমনটাও কিন্তু গ্রামবাসীরা দাবি করছেন। এবং শুধুই যে বোম চার্জ হয়েছে এমনটাও নয়, এলাকায় কিন্তু বেশ কিছু গুলিও চলেছে, সেই চিহ্ন আমরা দেখতে পেয়েছি। এছাড়াও যে বাড়িগুলি রয়েছে গ্রামের, সেই বাড়িগুলিতে কিন্তু অন্যান্য অস্ত্র অর্থাৎ কাটারি, কুড়ুল এবং লাঠি নিয়েও কিন্তু চড়াও হয়েছিল। এটাই কিন্তু স্থানীয় সূত্রে খবর। ঘটনার পরে কিন্তু এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দুবরাজপুর থানার। এবং পরিস্থিতি কিন্তু এখন আপাতত নিয়ন্ত্রণে আছে। তবে পরবর্তীকালে আবারও এই গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দেয় কিনা বা আবারও এই সংঘর্ষের পুনরাবৃত্তি হয় কিনা, সেটাই এখন দেখার। এছাড়াও তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, যে এই এলাকা অর্থাৎ দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের খোঁজ মোহাম্মদপুর গ্রাম, এই এলাকা কিন্তু কার্যত সন্ত্রাসীদের আঁতুর ঘর বলে পরিচিত। এবং এই গ্রামবাসীদের একাংশ কিন্তু বিভিন্ন রকম সমাজ বিরোধী কার্যকলাপে জড়িত, এবং সেই দাবি কিন্তু আবারও আজকে গ্রামের মানুষজন করেছে। আর এটাতেই কিন্তু কার্যত শিলমোহর পড়ছে যে এই এলাকা কিন্তু প্রচন্ড সেনসিটিভ এলাকা। এবং ধন্যবাদ, একেবারে ধন্যবাদ ঋতুভাস। কথা বললাম প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে।